যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে, আল্লাহ তাআলা সংসারে প্রচুর পরিমাণে বারাকাত দান করবেন, ওই সংসার ওই পরিবার ধনী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের খাস রহমত ওই সংসারে নাজিল হবে। ওই সংসারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ জিম্মায় নেবেন, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব গ্রহণ করবেন। কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, সংসারে অভাব থাকবে না, শুধু বরকত আর বরকতে ভরপুর থাকবে সংসার, সুখ শান্তিতে ভরপুর থাকবে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মায়েরা বোনেরা, আমার মা বোনেরা যারা আছেন, প্রত্যেক দিন সকাল বেলার রুটিন হলো ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা। কিন্তু আমার মা বোনেরা শুনুন, ঘর যখন সকালবেলা ঝাড়ু দিবেন, বাসা যখন ঝাড়ু দিবেন, ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ যদি করতে পারেন কপাল লেগে যাবে। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ তাআলার বিশেষ খাজানা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। আল্লাহু আকবার। সম্মান মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বিশেষ করে আমার সম্মানিতা মায়েরা, মহিলা মা বোনেরা, শহরে যারা আছেন, আপনারা যখন বাসা যখন ঝাড়ু দিবেন সকালবেলা, তার আগে দুইটি কাজ করবেন। আর আমার গ্রাম অঞ্চলে আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যখন ঘর উঠান ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবেন। ওই দুইটি কাজ ছাড়া উঠান ঝাড়ু দিবেন না। ওই দুইটি কাজ আগে করতে হবে, তারপরে উঠান ঝাড়ু দিতে হবে। আমার প্রিয় দিনী ভাই ও বোন, আমার পুরুষ ভাইয়েরা যারা আজকের আলোচনাটি শুনছেন, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে আজকের আলোচনাটি সম্পূর্ণ শুনতে বলবেন। আর আমার মা বোনেরা যারা শুনছেন, মনোযোগ দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, তাহলে কপাল লেগে যাবে। জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, তাকদীর পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। আপনারা যে কত দামি আমার মায়েরা, আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়েছেন, হাদিসটি শুনলে আপনারা অবাক হবেন। প্যারা নবীজি, রহমতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর হাবিব বলছেন, ও নারী সমাজ, ও পুরুষ সমাজ, নারীদেরকে মর্যাদা কেমন দেওয়া হয়েছে। ও আমার মায়েরা শুনুন, গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, পাহাড় বলেন, সমুদ্র বলেন, দামি পাথর বলেন, স্বর্ণ বলেন, মণিমুক্তা বলেন, জমরুদ বলেন, লোহার খনি বলেন, যত খনি সম্পদ আছে দুনিয়াতে যা কিছু আছে, সব থেকে বেশি দামি মর্যাদাবান হলো, আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন, একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী, একজন বোন হলো সবচেয়ে বড় দামি। আর যে নারী নেককার হয়, যে নারী আল্লাহওয়ালা হয়, যে নারী আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখে, আল্লাহর হুকুমগুলা পালন করে, এবং যে নারী নেককার হয়, ওই নারীর মধ্যে থাকে আল্লাহর রহমত। ওই নারী যে কাজ করে, যার সাথে কথা বলে, শুধু শান্তির বাণী, শান্তি ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমার মা বোনেরা, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যে দুইটি কাজ করবেন, দুইটি কাজের মধ্যে এক নাম্বার হলো, আমার মা বোনেরা, ফজরের নামাজ আপনারা পড়বেন। ফজরের নামাজ যেন মিস না যায়। ফজর আপনাকে পড়তেই হবে, এটা আল্লাহর বিধান। ফজরের নামাজটা সময় মতো পড়া লাগবে। মুয়াজ্জিন যখন আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজান দেয় সাথে সাথে উঠে যেতে হবে। ফজরের নামাজ সময় মতো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ফজরের নামাজ যদি পড়েন কতটা মর্যাদা, কতটা দাম শুনলে অবাক হয়ে যাবেন। আপনি যদি আমার মা বোনেরা এশার নামাজ রাতের বেলা যদি পড়ে ঘুমান, আবার যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ সময় মতো পড়তে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আবার যখন আপনি ফজরের নামাজ সময় মতো পড়বেন, বাকি অর্ধেক রাত, অর্থাৎ আপনি এশা পড়লে অর্ধেক, ফজর পড়লে অর্ধেক, আর যদি 2 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়তে পারেন, আল্লাহর হাবিব বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে, আল্লাহ সুবহানাহু তাআলা আমল নামার মধ্যে তা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা শুনুন কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে। আপনারা এই ফজরের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, তাহলে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার কাজ হলো আপনারা ফজরের নামাজ অবশ্যই পড়বেন। ফজরের নামাজ কত দাম, কত মর্যাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আপনি জানিয়ে দিন ফজরের নামাজ কত দামি। আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো শোনো, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নাত যারা পড়বে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম এত, সুন্নত যদি কেউ পড়ে গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি 4টি কাজ, 4টি আমল কখনোই ছাড়তেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 রোজা, 3 নাম্বার হলো প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা, আইয়ামে বীজের 3টি রোজা 13, 14, 15। 4 নাম্বার ফজরের 2 রাকাত ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী মিস করতেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা ও আমার সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ফজরের 4 রাকাত ফরজ নামাজ, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মা, তাদের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করবেন। ফজরের নামাজের 10টি ফজিলত মা বোন শুনেন, বলবেন যে হুজুর ওয়াজটি তো লম্বা করতেছেন কেন, সংক্ষেপ করেন। এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা এই ফজর সম্পর্কে কথা, এগুলো জানতে হবে, গুরুত্ব দিয়ে মানতে হবে, জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, আপনার ভবিষ্যৎ, পরিবার, সন্তান, স্বামী সবার উপর আল্লাহর রহমত নাজিল হবে। না টেনে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রত্যেকটা ভিডিও 15 থেকে 20 মিনিট পর্যন্ত করার চেষ্টা করি, ক্লাস হিসেবে আপনাদেরকে কোরআন হাদিস থেকে বলে বলে আপনাদেরকে বোঝাই। আমার মা বোনেরা, ফজরের নামাজের 10টি পুরস্কার। ফজরের নামাজ হচ্ছে এত দামি, যেই ফজর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কসম কেটেছেন, ওয়াল ফাজরি, ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস, এটা শুধু মোমেন মুত্তাকি নারী পুরুষদের গায়ে লাগে। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হলো যে নারী পুরুষ ফজরের নামাজ পড়বে, এটা হচ্ছে ঈমানি শক্তির পরিচায়ক। আপনার যে ঈমানি শক্তি আছে এটা কিভাবে বুঝবেন? যদি আপনি ফজরের নামাজ যদি সময় মতো প্রত্যেক দিন যদি পড়তে পারেন। 3 নাম্বার হচ্ছে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলার জিম্মায় আপনি চলে যাবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। 4 নাম্বার, আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফেরেশতারা আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি ফজরের নামাজ আদায় করেছেন। 5 নাম্বার,
আপনি যদি ফজরের নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। 6 নাম্বার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পাওয়া যায় এশা এবং ফজর যদি আপনি সময় মতো পড়েন। 7 নাম্বার, ফজরের নামাজ আদায়কারী আল্লাহর দিদার সরাসরি লাভ করবে। আল্লাহু আকবার। 8 নাম্বার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবেন যে নারী পুরুষ ফজরের নামাজ পড়বে। 9 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজরের নামাজ দুনিয়া থেকে সবকিছু দামি মূল্যবান। 10 নাম্বার, যারা ফজরের নামাজ পড়বে যেই নারী পুরুষ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের শরীরের মধ্যে নূর দিয়ে দিবেন। এই নূরের আলোতে ফেরেশতারা দেখেই চিনে ফেলবে। আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ও আমার মহিলা মা বোনেরা, ঘুম থেকে উঠে আপনি ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনি ফজরের নামাজ অবশ্যই পড়বেন। 1 নাম্বার কাজ আপনি পড়বেন, আপনার সন্তানদেরকে পড়তে বলবেন, আপনার স্বামী শ্বশুর শাশুড়ি মা বাবা স্ত্রী প্রত্যেককে বলবেন এবং স্বামীদেরকে প্রত্যেককে বলবেন, স্ত্রীরা আমার বোনেরা বলবেন নামাজ পড়ার জন্য। এটা হবে প্রত্যেকটা মুসলিম পরিবারের 1 নাম্বার কাজ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে। 2 নাম্বার কাজ হলো, আজকাল তো এটা কমে গেছে, প্রায় কমে গেছে। আমরা যখন ছোট্ট ছিলাম সেটা দেখতে পেয়েছি। আমরা যখন ফজরের নামাজ পড়ে যখন আসতাম আমরা দেখতাম অনেক আমার মা চাচিদের ঘর থেকে গুনগুন করে শব্দ আসতো, তাদের জবানে গুনগুন করে কোরআন আল কারীম তেলাওয়াত করত। আজকাল আমার অধিকাংশ মা বোনেরা কোরআন আল কারীম তেলাওয়াত করে না। এটা বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা। আগে আমার মা চাচিরা কোরআন তেলাওয়াত করত, আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই। আপনি কোরআন যদি পড়েন, কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করবেন। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কেউ যদি কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, এই কোরআন হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন। আর আল্লাহর কোরআন ওই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। কোরআন পড়বেন। কোরআন নিজের অক্সিজেন হিসেবে, আমরা যেমন অক্সিজেন ছাড়া যেমন বাঁচা সম্ভব না, একজন ইমানদার কখনোই কোরআন পড়া ছাড়া, কোরআনের সাথে তার সম্পর্ক ছাড়া ঈমান কখনো থাকতে পারে না। কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন শিক্ষা করা এটা গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সবচেয়ে উত্তম কাজ হলো ওই কাজ যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে। যারা কোরআন শিখাবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য ফজরের নামাজ পড়ার পরে, তাসবিহ তাহলিল পড়ার পরে বসে বসে কোরআন আল কারীম তেলাওয়াত করবেন। যারা পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, বসে বসে তেলাওয়াত করবেন সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর্যন্ত বসে বসে তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন আমার মা বোনেরা। অথবা আপনারা যদি রান্না বান্নার কাজ যদি করেন সমস্যা নেই, শুধুমাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে অথবা 1 পৃষ্ঠা হলো তেলাওয়াত করে তারপর রান্না বান্নার কাজে যান, ঘর ঝাড়ু দেন, কোনো সমস্যা নেই। তারপরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে অবশ্যই আমার মা বোনেরা ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত পড়বেন। একটি হাদিসের মধ্যে পাওয়া যায়
কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি কেউ যদি 2 রাকাত যদি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, তার টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, সম্মান মর্যাদার অভাব হবে না। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 4 রাকাত পড়ার চেষ্টা করবেন, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব দিয়ে দেন, 2টা উমরার সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। এজন্য সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2টি কাজ, একটি হলো ফজরের নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আজকাল সন্তানগুলাকেও মক্তবে পাঠায় না, বাড়ির পাশে মসজিদ আছে, হুজুর আছে। আমার মা বোনেরা, আপনার সন্তানকে আদর করে ঘুম থেকে তুলে মসজিদে পাঠিয়ে দেন, হুজুরের কাছ থেকে যেন কোরআন শিখে। কারণ তারা যদি কোরআন পড়ে কোরআন শিখে, তারা আপনাদের জন্য দোয়া করবে। প্রিয় দিনী ভাই ও বোন, ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2টি কাজ যদি করতে পারেন, বিশ্বাস করুন সংসারে বরকত আসবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রত্যেকটা মা বোনকে আজকের এই আমলটি প্রত্যেক দিন জারি রাখার করার আমলটি আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে তৌফিক দান করুন।